হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের একটি ডিসপ্লে লাগানোর দেখাবো কিভাবে ডিসপ্লে লাগাইলে ডিসপ্লেটা টেকসই হবে এবং মজবুত হবে এবং দীর্ঘদিন কাস্টমার ইউজ করতে পারবে। তো আমরা যারা ডিসপ্লেগুলো লাগাই অনেক সময় দেখা যায় যে ডিসপ্লেগুলা ফিটিংয়ের সময় বিভিন্নজন বিভিন্নভাবে কাজ করে। ডিসপ্লের চারপাশ দিয়ে আঠা দিয়ে ভরে ফেলায়, একদম উঁচু করে এদিক দিয়ে পুরোটা মনে করেন যে একটা ডিসপ্লে হচ্ছে প্যানেল রেবন। তো এই ডিসপ্লেটা অনেকেই দেখছি যে একটা ডিসপ্লে কাস্টমার চেঞ্জ করছে, আজকে লাগাই দিচ্ছে 2 দিন 3 দিন 5 দিন বা এক সপ্তাহ যাওয়ার পরে দেখা গেছে যে অটো কাজ করতেছে বা কোনো লাইট চলে যায়, গ্রাফিক্স লাইট দুটোই চলে যায়। তো কী কারণে যায় মূলত হচ্ছে হলো এই যে যেমন মনে করেন যে অনেকেই আঠা লাগানোর সময় ডিসপ্লেতে আঠা লাগায় ফেলায়। ডিসপ্লেতে আঠা লাগানোর কারণে দেখা গেছে যে এই যে আপনার সেন্সার, কল দেওয়ার সময় যে লাইট আপ ডাউন করে সেন্সারটা, অনেকে নতুন ডিসপ্লে লাগাইছে সেন্সারের উপরে আঠা মাঠা দিয়ে বুঝে ফেলায়, একদম মানে কি একটা অবস্থা করে ফেলায়। সেই ক্ষেত্রে আপনার সেন্সার ঠিক রাখতে হবে, আঠাটা চারপাশ দিয়ে দিবেন। কিন্তু কখনও আঠা অনেকভাবে ব্যবহার করে, কেউ বডিতে দেয় কেউ ডিসপ্লেতে দেয়। তবে আমি ডিসপ্লেতেও আঠা লাগাই দেখছি এবং বডিতেও আঠা লাগাই দেখছি। তবে ডিসপ্লে থেকে বডিতে আঠা লাগাইলে সবথেকে বেশি টেকসই হয়, এটা আমার দেখা মতে। কাজ আমি যতগুলো কাজ করছি সবথেকে টেকসই হবে হলো আপনার বডিতে আঠা লাগাইলে। বডিটা যদি চারপাশ দিয়ে ক্লিন করে লাগান তাহলে সবথেকে টেকসই হবে। এই ডিসপ্লেটা আমরা চেঞ্জ করবো। এটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফোন, স্যামসাং J6 Plus। ডিসপ্লেটা আমরা চেঞ্জ করবো। ডিসপ্লেটা একদম ড্যামেজ হয়ে গেছে, বডিও এখানে সমস্যা হয়েছে, আগে পরেও মনে হয় চেঞ্জ করা হয়েছে। এই ডিসপ্লেটা ভেঙে চুরে একদম বাজে একটা অবস্থা। তো এটা আমার মোটামুটি আগে থেকে ক্লিন করে রাখা আছে। তো এই যে যেমন এই সাইডগুলো সুন্দর করে ক্লিন করতে হবে। সেন্সার, এই যে সেন্সারের যে একটা রাবার, সেন্সারের ওই যে নতুন ডিসপ্লে লাগাইলে বেশিরভাগই আপনার সেন্সারের সমস্যা হয়। সেটা হচ্ছে এই যে সেন্সারের উপরে আঠা পড়ে গেলে বা এই যে একটা রাবার আছে, এই রাবারটা যদি পড়ে যায় তাহলে আপনার সেন্সার কিন্তু আর কাজ করবে না, এটা লক্ষ্য রাখতে হবে। আর ওই যে আপনার নতুন ডিসপ্লে লাগানোর পর যে গ্রাফিক্স চলে যায়, মূলত কারণ হচ্ছে যে এই যে আমাদের ডিসপ্লের প্যানেলের রেবন, এটা অনেকে করে কি যে আপনার এদিক দিয়ে চারপাশ দিয়ে আঠা বইরে ফেলায় দিয়ে, এদিক দিয়ে চারপাশ দিয়ে প্রচুর পরিমাণ আঠা দিয়ে দেয়। আঠা দেওয়ার কারণে চারপাশ দিয়ে দেখা যাচ্ছে যে আঠা বেরোইয়ে উঁচু হয়ে রয়েছে। ঠিক আছে, এইগুলো করা যাবে না। আপনি সুন্দর করে ডিসপ্লে একটু সময় নিয়ে সুন্দর করে কাস্টমারের কাজ করে দেন, টেকসই হবে, কাস্টমার আবার আসবে। আপনি তাড়াহুড়োরে কাজ করে দিলেন, উঁচু নিচে আঠা এখানে মেরে দিলেন, এখান দিয়ে লাইট বেড়ে এখানে উপর দিয়ে মেরে দিলেন, এগুলো তো ঠিকঠাক কাজ না। আপনি একটা কাজ করবেন, সুন্দর করে করেন যেন কাস্টমার খুশি হয়। একজন একটা ডিসপ্লে নিয়ে ভাঙিয়ে ফেলা সেটা অন্য সাবজেক্ট, কিন্তু আপনার কাজটা থাকতে হবে যে কাস্টমার এই প্রবলেমের জন্য দ্বিতীয়বার যেন আমার কাছে না আসে। এটা লক্ষ্য রাখতে হবে। তো মূলত আমি যে কাজটা করব, আমি আঠাটা বডিতে মারবো। বডিতে মারবো। আর হচ্ছে হলো আপনারা যে গ্রাফিক্সটা যে যাওয়ার কারণ সেটা হচ্ছে আপনারা কখনো এই জায়গায় আঠা দিবেন না। এইখানে এইটুক ফাঁকা থাকবে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এইটুকু আঠা দিবেন না। ব্যাস আপনি এখান থেকে শুরু করেন, এখান থেকে শুরু করে এইটুক, যেমন এই যে একটা বর্ডার আছে, এখান থেকে এই মানে এইটুক বাকি রেখে দেবেন। এখান থেকে এই রেবন পর্যন্ত এটুকে বাকি রেখে দেবেন, এটুকে কোনো আঠা দিবেন না। এটুকে আঠা না দিলেও কিন্তু এই ডিসপ্লে ফিটিং হয়ে যাচ্ছে, কোনো সমস্যা না। যদিও দিতে হয় আপনি চিকন করে এই দিক দিয়ে হালকা করে দিবেন যেন এই পর্যন্ত থাকে, এই আঠাটা যেন এটার সাথে অ্যাটাচ না হয়। যখন এটা অ্যাটাচ হয়ে যাবে, এটা তো একটা আঠাটা তো একটা লিকুইড একটা, এই লিকুইডটা যদি ডিসপ্লের এই প্যানেলের মধ্যে যায় চলে, তাহলে অটোমেটিকলি আপনার হয় ডিসপ্লে কাজ করবে না, না হলে গ্রাফিক্স চলে যাবে, না হলে লাইট চলে যাবে, না হলে লেখা চলে যাবে, যে কোনো একটা না একটা আপনি সমস্যায় পড়ে যাবেন। তো মোটামুটি সবসময় চেষ্টা করবেন যে আঠাটা সুন্দর করে দেওয়ার জন্য। আর এই রেবনটায় যেন কখনো কোনো আঠা বা কোনো ভাঁজ এগুলোর জন্য না পড়ে। এগুলা দেখে একটা ডিসপ্লে সুন্দর করে লাগাবেন। আমি মোটামুটি এটাকে লাগাবো, আমি দেখাচ্ছি আপনাদের। আমি আঠাটা ডিসপ্লেতে ব্যবহার করব না। ডিসপ্লেটা আঠাটা ব্যবহার করলে কি হয়, অনেক সময় দেখা যায় যে ডিসপ্লের মাঝে এক একটা সাদা ফুট চলে আসে। সাদা নতুন ডিসপ্লে লাগাইছেন, এদিক দিয়ে ধরে আঠা লাগাই দিয়েছেন, এখানে দু একটা সাদা হয়ে যায়, ফুট হয়ে যায়। এই কাজগুলো করা যাবে না। আপনি যতদূর চেষ্টা করবেন বডিতে আঠা দেওয়ার জন্য। তো বডিতে আঠা দিলে আপনার ডিসপ্লেটা সেফ থাকবে। তাহলে আমি আঠাটা লাগাবো। আমি বলছিলাম এই যে জায়গা থেকে বাদ, তো আমি এখান থেকে দেওয়া শুরু করে দেবো। এখান থেকে আমি আঠাটাকে সুন্দর করে, আপনার বেশি আঠা দেওয়া লাগে না, ঠিক আছে। এইগুলা যে ডাবল আঠা দিবেন এইগুলা কিছুই করা লাগবে না, ঠিক আছে।
আমি এই যে যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা কাজ করেন, আপনাদের কাজ ব্যাগ আসবে না। আলহামদুলিল্লাহ কাজ সুন্দর হবে, কোনো কাজ ব্যাগ আসবে না, ডিসপ্লের জন্য কোনো কেলেম আসবে না। ঠিক আছে, আস্তে 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 করে আঠা যেন এক জায়গা বেশি না পড়ে যায়, বেশি পড়ে উঁচু হয়ে রয়েছে এই ধরনের কোনো যেন না হয়। হ্যাঁ, এই ধরনের কোনো কাজ করা যাবে না। ঠিক আছে, এখানে আঠা দিয়ে বুড়েই ফেলানো যাবে না। হ্যাঁ, এখানে চিকুন করে আলতো করে একটা টান দিতে পারেন, কিন্তু আপনি এখানে মানে আপনি সামনে বেশি দেন। ঠিক আছে, আপনি ডিসপ্লে মনে করেন যে আপনি আঠা দিয়েছেন, বেশি করেই দিলেন। ঠিক আছে, কিন্তু আপনি এই সাইডটাতে দেন, এই সাইডে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এইদিকে দেন, এইটুকে দেন, কোনো সমস্যা নাই, এইটুকে দেন, কোনো সমস্যা নাই। যদি আপনার এই জায়গায় আঠা বেশি পড়ে যায় তাহলে আপনার এই ডিসপ্লে টেকসই হবে না। আপনার আজকে লাগাইলে কালকেই আপনার কাস্টমার কিন্তু ব্যাগ নিয়ে আসবে। ঠিক আছে, কালকে আপনার এই কাজটা ব্যাগ চলে আসবে। কোনোভাবে আপনি এটা সমাধান করতে পারবেন না যদি একবার লিকুইড এই প্যানেলের মধ্যে চলে যায়। এই আইসি শর্ট হয়ে যাবে বা ক্যাপাসিটার শর্ট হয়ে যাবে, এই ধরনের সমস্যা হয়ে যাবে। যাই হোক, সেফলি কাজ করবেন। আমি ডিসপ্লেটা আমার আগে চেক দেওয়া আছে, যার কারণে আমি চেক দিই নেই। তারপরও আমি যেহেতু আঠা বডিতে লাগাইছি, ডিসপ্লে এখনও চেক দেওয়া যাবে। হ্যাঁ, এই যে আমার ডিসপ্লেটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, আমার ডিসপ্লে আমি আগে চেক দিয়ে আছে, যার কারণে আমি চেক দিয়ে নিই, চেক দিয়ে দেখাইনি। আমি ডিসপ্লেটা বসাইতেছি। আলতো করে হালকা চাপ দিবেন। ঠিক আছে, আমাদের এখানে কোনো ফাঁক থাকবে না, কিন্তু কোনো ফাঁক থাকার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, আর এই সাইডগুলো পরিষ্কার করে দেবে যখন দিবেন কাস্টমারকে, পরিষ্কার করে তারপরে গার্ডার দিয়ে দিবেন, যে 2 ঘন্টার জন্য গার্ডারটা থাকবে। বেশি গার্ডার মারা যাবে না, বেশি চাপাচাপি করা যাবে না, মোটামুটি 2 ঘন্টার জন্য। ঠিক আছে, এগুলো পরিষ্কার করে দেবেন। কাজটাকে যত সুন্দর করা যায়, একজন কাস্টমারের মন রক্ষা করার দায়িত্ব আপনার। কাস্টমার যেন আসে। আর কিছু ফাউল কাস্টমার আছে, তারা মনে করেন যে আপনার 5 টাকার কাম 2 টাকা দিয়ে করাবে, 3 টাকা করে দেয়। ঠিক আছে, তাদের সাবজেক্ট ভিন্ন। আপনি কাজ করবেন ভালো, টাকা নেবেন ভালো, কোনো সমস্যা নেই, তবে কাজ ভালো হইতে হবে। টাকা নেন, আপনি কয় টাকা নিলেন সেটা বিষয় না, কিন্তু কাজটা যদি টেকসই হয় কাস্টমার ওই টাকার কথা মনে করবে না। হ্যাঁ, কিন্তু ভালো কাজ করার দায়িত্ব আপনার, আপনি ভালো কাজ করে দেবেন। যাই হোক, আমাদের ডিসপ্লে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, আমাদের ডিসপ্লে একদম ম্যাকুরেট আছে, কোনো সমস্যা নেই। আপনার কিন্তু কোনো সাদা দাগ, কোনো ফোঁটা, এই ধরনের কোনো কিছু পড়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। না হলে আপনি যদি ডিসপ্লেতে আঠা লাগান তাহলে এখানে ফোট ফোট সাদা সাদা দেখা যাবে। হ্যাঁ, যেমন আমার কাছে একটা সেট আছে, আমি দেখাই। এটা কাস্টমার আমাকে দিয়েছে, এটা হলো নেটওয়ার্ক ঠিক করার জন্য। আমি নেটওয়ার্ক ঠিক করে রাখছি, স্যামসাংয়ের একটা ফোন, আমি আপনাকে দেখাচ্ছি। এই ফোনটারও ডিসপ্লে লাগানো। এটা আপনাকে দেখাচ্ছি। এটা যদি ডার্ক মোড বাদ দিই তাহলে এটা দেখা যাবে যে এই যে দেখেন, আপনি যদি ডিসপ্লেতে আঠা লাগায় ব্যবহার করেন, ডিসপ্লেতে আঠা লাগানোর পরে যদি এই ডিসপ্লেটা লাগান, এই যে দেখেন সাদা সাদা ফুট ফুট চলে আসবে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনি ডিসপ্লেতে আঠা না দিয়ে আপনি বডির যে চারপাশের যে ফ্রেমে আঠা দেবেন। আঠা দেওয়ার পরে তারপরে ডিসপ্লেটা বসাবেন। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আর ভুল টুল হইলে ক্ষমার চোখে দেখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।